ঠিক আছে। এর আগের দিন চ্যাপ্টার 4 পর্যন্ত মানে সরি পেজ নাম্বার 4 পর্যন্ত করেছিলাম, বাদ বাকিটা আজকে করব। দেখো আচ্ছা দেখো, পিপল ইউজ ইট টু রাইট হোলি টেক্সট, ক্রনিকল অফ রুলার, লেটার অ্যান্ড টিচিং অফ সেন্ট, petitions and judicial record, and for register of accounts and text অ্যাকাউন্ট অ্যান্ড ট্যাক্স। দেখো এবার এখানে মানুষ কি ব্যবহার করত, তাদের যে হোলি টেক্সট মানে পবিত্র কথাবার্তা, পবিত্র টেক্সট পড়তো, ক্রনিক্যাল রুলার্স মানে ওই সময় ওখানে যারা রাজা ছিল, ঠিক আছে, তো যারা রাজা ছিল তারা কি করতো, তারা তাদের যে কথাবার্তাগুলো লিখতো, কিংবা তাদের যেমন আমাদের কনস্টিটিউশন আছে নর্মালি আমাদের যেটা সংবিধান আছে যেটা লিখতো সেই রকম, ঠিক আছে। এমনকি এমন লেটার লিখতো যেটাতে সেন্ট মানে যারা পুরোহিত ছিল তারা সমস্ত কিছু শিখতো, তাদের পিটিশন অ্যান্ড জুডিশিয়াল রেকর্ড এবং রেজিস্টার ফর দ্য অ্যাকাউন্ট এবং ট্যাক্স, এবং সেই সবগুলো তাদের যে রেকর্ডে ছিল কিংবা রেজিস্টার অ্যাকাউন্টে ছিল এবং সব টেক্সটগুলো ছিল, সেইগুলো ট্যাক্সগুলো ছিল, সমস্ত কিছু লিখতো। আচ্ছা, ম্যানুস্ক্রিপ্ট ওয়্যার কালেক্টেড বাই wealthy people, rules, monasteries and temples, ঠিক আছে। এবার এই যে ম্যানুস্ক্রিপ্ট যেগুলো ছিল সেগুলো কালেক্ট করে মানে মানুষরা কালেক্ট করে কি কোথায় কোথায় রাখতো, তারা কালেক্ট করে মনাস্টারিস এবং টেম্পেলে, এই সব পবিত্র জায়গায় তারা রেখে দিত। আচ্ছা দেখো, they were placed in library and archives. This manuscript and documents provide a lot of detailed information to historians, but they are also difficult to use, ঠিক আছে। এবার এই সমস্ত জিনিস যারা আর্কিওলজিস্ট ছিল তারা কোথায় পেয়েছিল, তারা লাইব্রেরিতে কিংবা অ্যাচিভে পেয়েছিল, ঠিক আছে। এবং এই যে ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড ডকুমেন্টসগুলো ছিল যেগুলো ডিটেলসে লেখা ছিল ইনফরমেশনগুলো, সেগুলো বর্তমান সময়ে হিস্টোরিয়ানদের জন্য পড়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়েছিল। কারণ একটাই কারণ ছিল মানে তখনকার সময়কার লেখার এখনকার লেখার যে মিনিংগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা দেখো, এবার দেয়ার ওয়াজ নো পেন্টিং প্রেস ইন দোজ ডে, সো স্ক্রাইবস কপি ম্যানুস্ক্রিপ্টস বাই হ্যান্ড। ইফ ইউ হ্যাভ এভার কপিড এ ফ্রেন্ড হোমওয়ার্ক ইউ উড নো দ্যাট দিস ইজ নট এ সিম্পল এক্সারসাইজ। দেখো এবার সেই সময় কোনো প্রিন্টিং ছিল না যেগুলোর কপি ম্যানুস্ক্রিপ্টে ছিল, ঠিক আছে, সেগুলো তারা হয়তো কোনো পাথরে কিংবা কপিড ম্যানুস্ক্রিপ্ট বাই হ্যান্ড, কপি ছিল হাতে হাতে ছিল, ঠিক আছে। এবার বলেছে তুমি যদি কখনো কপি করে থাকো তোমার বন্ধুর হোমওয়ার্ক, ইউ উড নো দ্যাট দিস ইজ নট এ সিম্পল এক্সারসাইজ, ঠিক আছে, তাহলে তুমি জানো এটা কোনো সিম্পল এক্সারসাইজ না। আচ্ছা, সামটাইমস ইউ ক্যান নট রিড ইউর ফ্রেন্ডস হ্যান্ড রাইটিং অ্যান্ড আর ফোর্স টু গেস হোয়াট ইজ রিটেন, ঠিক আছে। কারণ কি বলছে, কারণ এটা সাধারণ ছিল না, সিম্পল ছিল না। তার কারণ কি হয়, মানে তোমার ফ্রেন্ডের এক একজনের হ্যান্ড রাইটিং এক এক রকমের, ঠিক আছে, তো অনেকের হ্যান্ড রাইটিং কেমন হয় বোঝা মুশকিল হয়ে যায়। তো বলেছে কোনো কোনো সময়ে ইউ ক্যান নট রিড ইউর ফ্রেন্ড হ্যান্ড রাইটিং, তুমি তোমার বন্ধুর হ্যান্ড রাইটিং কিন্তু পড়তে পারো না, ঠিক আছে, এবং তাকে জোর করো কিংবা মানে জিজ্ঞেস করো, ফোর্স করো কিংবা গেস করার চেষ্টা করো যে এই আসলে সেটা কি লিখেছে। সেই রকমই আগেকার দিনে যে ম্যানুস্ক্রিপ্টে যে ছবিগুলো ছিল কিংবা যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু মানে কি বলবো, সেই লেখাগুলো মানে এখনকার মানুষ হয়তো পড়তে পারে না, কারণ তখনকার হ্যান্ড রাইটিং অন্যরকম ছিল কিংবা বাজে ছিল। হ্যাঁ দেখো, অ্যাজ এ রেজাল্ট দেয়ার আর স্মল বাট সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন ইউর কপি অফ ইউর ফ্রেন্ড হোমওয়ার্ক, ঠিক আছে। তাহলে এর রেজাল্ট কী হতো, দেয়ার আর স্মল, এগুলো ছোট ছিল, বাট সিগনিফিক্যান্ট ডিফারেন্স, কিন্তু অনেক ডিফারেন্স ছিল ইন ইউর মানে তোমার কপি থেকে তোমার ফ্রেন্ডের কপির হোমওয়ার্ক। দেখো, ম্যানুস্ক্রিপ্ট কপিং ইন সামওয়াট সিমিলার, দেখো ম্যানুস্ক্রিপ্টগুলো এইরকমভাবেই কিছু মানে সিমিলার ছিল। দেখো, অ্যাজ স্ক্রাইবস copy manuscript they also introduce small change, a word here, a sentence there. This small difference grew over
সেঞ্চুরি ফর কপিং আনটিল ম্যানুস্ক্রিপ্ট অব দ্য। আচ্ছা, এবার এইখানে কি হয়েছে, এবার সময় যত চলতে লেগেছে, ঠিক আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ এসেছে, কেউ কেউ এই সময়ের মানে কি বলবো, কেউ কেউ মানে একটা সময় ধরো 600 বছর আগে এসেছে, জাস্ট সাপোজ আমরা ধরে নিলাম 600 বছর আগে যেরকম ম্যানুস্ক্রিপ্ট ছিল সেটা দেখে তার 100 বছর পর মানুষ বুঝতে পারেনি, একটা আইডিয়া করে লিখেছে, তারপরেও 100 বছর পর আর একটা মানুষ আইডিয়া করে লিখেছে। এইরকমভাবে লিখতে 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 ম্যানুস্ক্রিপ্টগুলো অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে, সেঞ্চুরির পর সেঞ্চুরি কপি হতে হতে অনেক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, দেখো এইখানে যে আমরা ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেখো এটা হচ্ছে ডিফারেন্ট, দেখো ডিফারেন্ট কাইন্ড অফ হ্যান্ড রাইটিং কুড মেক এ রিডিং এ পার্সিয়ান অ্যান্ড অ্যারাবিক ডিফিকাল্ট। দেখো এই যে হ্যান্ড রাইটিংটা দেখছো এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা অ্যারাবিক এবং পার্সিয়ানের একটা হ্যান্ড রাইটিং। দেখো দ্য ন্যাস্টালিক স্টাইল অন দ্য লেফট ইজ দ্য কারসিভ অ্যান্ড ইজি টু রিড, দ্য সিকেস্ট অন দ্য রাইট অন ডেন্সার অ্যান্ড দ্য মোর ডিফিকাল্ট। দেখো এবার এখানে কিছু কিছু হ্যান্ড রাইটিং আছে যেটা নর্মাল হ্যান্ড রাইটিং, কিছু কিছু হ্যান্ড রাইটিং আছে যেটা কারসিভ হ্যান্ড রাইটিং, ঠিক আছে, এবং কিছু কিছু হ্যান্ড রাইটিং আছে যেটা মানে পার্সিয়ান কিংবা অ্যারাবিকের মানে বিভিন্ন টাইপের লেখা আছে। কেউ হয়তো মানে তোমরা হয়তো জানো অ্যারাবিকে আমরা যেরকম নর্মালি কী ডান দিক থেকে রাইট সাইড থেকে লেফট সাইডে লিখি, কিন্তু অ্যারাবিকে কী হয় লেফট সাইড থেকে রাইট সাইডে লেখা হয়, ঠিক আছে। তো এই জন্য মানুষের অনেক প্রবলেম হচ্ছিল, তো এইরকমভাবে আস্তে 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 পরিবর্তন হতে লেগেছে মানে লেখাগুলো। দেখো সেম টেক্সট বিকাম সাবস্টেন্টিয়ালি ডিফারেন্ট ফ্রম অন অ্যানাদার, দিস ইজ সিরিয়াস প্রবলেম বিকজ উই রেয়ারলি ফাইন্ড দ্য অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য অথর টুডে। তো কি বলেছে, একই টেক্সট, ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা রকমের, ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা সিরিয়াস প্রবলেম ছিল, কারণ কি ছিল মানে রেয়ারলি অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যেত, ঠিক আছে। তো যুগের পর যুগ মানে হ্যান্ড রাইটিং চেঞ্জ হতে 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 কিংবা গেস করতে করতে অনেক হ্যান্ড রাইটিং কি হয় হারিয়ে গেছে, মানে বোঝা যায়নি। দেখো we are totally dependent upon the copy made by later scribes. As a result, historians have to read different manuscript version of the same text to guess what the author had originally written, ঠিক আছে। তো এটা করতে করতে আমরা কি হয়েছি, আমরা ডিপেন্ড হয়ে গেছি ট্রান্সলেটের উপর, ঠিক আছে। ধরো সাপোজ আমরা যেরকম অ্যারাবিক জানি না, ঠিক আছে, তো অ্যারাবিক বুঝতে গেলে অ্যারাবিক কী করি আমরা, আমরা ইংলিশ ভার্সনটা দেখি কিংবা বেঙ্গলি ভার্সন দেখি। তো সেই রকমই এই যে লেখাগুলো না বোঝার কারণে বর্তমান সময়ের মানুষ কিংবা হিস্টোরিয়ানরা কি করেছে, তারা ডিপেন্ড হয়েছে কিসের উপর ডিপেন্ড হয়েছে, ট্রান্সলেটের উপর ডিপেন্ড হয়েছে। তার রেজাল্টে কি হয়েছে, হিস্টোরিয়ান কি করেছে, তারা বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট ভার্সন পড়তে গিয়েছে কিংবা বিভিন্ন ট্রান্সলেট করতে গিয়েছে, এবং সেটা করতে করতে আমরা হারিয়ে ফেলেছি অরিজিনাল যেটা লেখা ছিল। দেখো অন অকেশন অথর রিভাইজ দেয়ার ক্রনিকলস অ্যাট ডিফারেন্ট টাইম। দ্য 14th century chronicle Ziauddin Barani wrote his chronicle first at 1356 and another version 2 years later. The two differ from each other, but historians did not know about the existence of the first version until the 1960s. It remained lost in large library collection. আচ্ছা, এই যে অকেশনে এবার কি হয়েছে, তারপরে এই যে অথরগুলো ছিল, অথর তাদের যে ক্রনিকাল ছিল সেগুলো তারা মানে ডিফারেন্ট আলাদা করতে গেছে কিংবা রিভাইজ করতে গিয়েছে। আচ্ছা, এখানে ক্রনিকাল মানে হচ্ছে এ পারসন হু রাইট ডাউন ইভেন্ট ইন দ্য অর্ডার দে হ্যাপেন, ঠিক আছে, মানে তারা যেগুলো অর্ডার করতো কিংবা রাজাদের আমলে তারা থাকতো, তারা সমস্ত কিছু লিখতো কখন কি হচ্ছে না হচ্ছে এইসব, ঠিক আছে। তো সেই রকমই 14th centuryর দিকে এই যে ক্রনিকাল ছিল, কে ছিল, দেখো জিয়াউদ্দিন বারানি, তিনি লিখেছিলেন, প্রথম লিখেছিলেন ক্রোনিকেল, যিনি লিখেছিলেন 1356-এ, এবং অন্য যে ভার্সনটা তারই সেটা 2 বছর পরে লিখেছিলেন, ঠিক আছে। তো এবার এখানে হিস্টোরিয়ানরা বুঝতে পারছিল না এই দুটোর মধ্যে ডিফারেন্স কত দিনের কিংবা কেমন ডিফারেন্স ছিল,
কারণ তারা মনে করে যে এই যে অ্যাবাউট দিস এক্সিস্টেন্স অফ দ্য ফার্স্ট ভার্সন আনটিল দ্য 1960s বলেছে, কারণ এই যে প্রথম ক্রনিকেলস এজের অস্তিত্ব ছিল এটা কত সালে ছিল, 1916 এসেছিল, ঠিক আছে। আর এটা ছিল ইট রিমেন লস্ট ইন এ লার্জ লাইব্রেরি কালেকশন, এবং এটা লাইব্রেরি থেকে হারিয়ে যায়। দেখো নিউ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল গ্রুপস, ঠিক আছে। দেখো দ্য স্টাডি অফ দ্য 1000 ইয়ার বিটুইন 700 অ্যান্ড 1750 is a huge challenge to historians, largely because of the scale and variety development that occurred over the period at different movement in this period. New technology made their appearance like the Persian. তো কি হয়েছে দেখো, এই যে পড়াশোনার ব্যাপারে, ঠিক আছে, এই যে হিস্টোরিয়ান ব্যাপারে তারা কত সাল থেকে পড়াশোনা করছে, বিটুইন মানে 700 থেকে 1750 সালের মধ্যে তাদের একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল হিস্টোরিয়ানদের জন্য, যে কি কারণ ছিল, দ্য স্কেল অ্যান্ড ভ্যারাইটি ডেভেলপমেন্ট আর অকার ওভার দ্য পিরিয়ড। এই সময় পৃথিবী কিংবা ভারত অনেক পরিমাণে ডেভেলপমেন্ট হয়েছিল, ঠিক আছে, মানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ডেভেলপমেন্ট হয়েছিল এবং তার প্রমাণ পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছিল, ঠিক আছে। আর এই সময় কি হয়েছিল, বিভিন্ন পিরিয়ড চলে এসেছিল, বিভিন্ন টেকনোলজিও চলে এসেছিল, ঠিক আছে, মানে লাইক দ্য পার্সিয়ান হুইল অফ ইরিগেশন, দ্য স্পিনিং হুইল অফ ওয়েবিং অ্যান্ড দ্য ফায়ারআর্মস ইন কমব্যাট। New food or beverage arrive in the subcontinent, potato, corn, chili, tea and coffee. তো কি বলেছে, যেমন ওই সময়ে পার্সিয়ানে কি চলে এসেছিলো, হুইল ইন ইরিগেশন চলে এসেছিলো, স্পিনিং হুইলস ওয়েভ চলে এসেছিলো মানে ফার্মিংয়ের জন্য, ঠিক আছে। তখন নতুন নতুন নিউ ফুড যেমন বিভরেজ অ্যারাইভ দ্য সাবকন্টিনেন্ট এলাকায় চলে এসেছিলো, যেমন পটেটো, কর্ন, চিলি, টি অ্যান্ড কফি, এই সময়ের মধ্যে সেগুলো তৈরি হয়ে গিয়েছিল। আচ্ছা, রিমেম্বার দ্যাট অল দিস ইনোভেশন, নিউ টেকনোলজি অ্যান্ড ক্রপ কাম অ্যালং উইথ দ্য পিপল হু ব্রড আদার আইডিয়া উইথ দেম অ্যাজ ওয়েল। অ্যাজ এ রেজাল্ট, দিস ওয়াজ এ পিরিয়ড অফ ইকোনমিক্স, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ। ইউ উইল লার্ন অ্যাবাউট সাম অফ দিস চেঞ্জ ইন চ্যাপ্টার 5, ঠিক আছে। তো এই জিনিসগুলো যখন ছিল, তো মনে রাখতে হবে যে এই ইনভেনশনগুলো যখন হচ্ছিল তখন নতুন নতুন টেকনোলজি এবং নতুন নতুন ক্রপসও ক্রিয়েট হচ্ছিল কিংবা ইনভেন্ট হচ্ছিল, ঠিক আছে। তো কেম অ্যালং উইথ দ্য পিপল, তো মানুষও এইসব নতুন নতুন জিনিস আবিষ্কারের আইডিয়াতে তারা খুব আগ্রহী দেখাচ্ছিল, ঠিক আছে। তো সেইগুলো তারা বাজার থেকে কিংবা যেখানে পাওয়া যাচ্ছিল সেখান থেকে কিনেছিল। তাহলে রেজাল্ট কী ছিল, রেজাল্ট হয়েছিল ওই সময় ইকোনমিক্স, পলিটিক্যাল, সোশ্যাল এবং কালচারালগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, যেগুলো আমরা ক্লাস 5-এ পড়েছি। আচ্ছা দেখো, দিস ওয়াজ অলসো এ পিরিয়ড অফ গ্রেট মোবাইলিটি। গ্রুপস অফ পিপল ট্রাভেল লং ডিস্টেন্স টু সার্চ অফ অপরচুনিটি। দ্য সাবকন্টিনেন্ট হেল্ড ইমেন্স ওয়েলথ and the possibility of for people to crave a fortune. One group of people who become important in this period were this Rajput, a name derived from Rajputra, the son of ruler. দেখো, তো ওই সময়ে মানুষ আস্তে 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 অনেক উন্নতির দিকে যাচ্ছিল। তো বেশি মানে গ্রুপ অফ পিপল তারা ট্রাভেল করতো কোথায় দিয়ে, এক জায়গা থেকে আর এক জায়গায় যেত শুধু সুযোগের অপেক্ষায়। যেমন এখন আমরা দেখি এক দেশ থেকে আর এক দেশে যেমন কেউ কাজের জন্য কিংবা পড়ার সূত্রে যায়, তো সেই রকমই, ঠিক আছে। দেখো তারপরে দ্য সাবকন্টিনেন্ট হেল্ড ইমেন্স ওয়েলথ অন দ্য রেসপন্সিবিলিটি পিপল ক্রেভ অ্যান্ড ফরচুন। অন গ্রুপ পিপল হু বিকেম ইম্পর্টেন্ট অফ পিরিয়ড ওয়ার রাজপুত। আর সেই সময়ে একটা জাতি কিংবা একটা বংশ তৈরি হয় যার নাম ছিল রাজপুত, ঠিক আছে। রাজপুত্রে তাদের নাম হয়েছে রাজপুত্রা থেকে, ঠিক আছে। রাজপুত্রা কাদেরকে বলা হতো, সেই সময়ে রাজার ছেলেদের মানে যারা রুল করত তাদের ছেলেদেরকে রাজপুত্রা বলা হতো। Between the 8th and 14th century, the term was applied for more generally to a group of warrior who
কাস্তারিয়া কাস্ট স্ট্যাটাস। ঠিক আছে, তো কি বলেছে যে 8 এবং 14 সেঞ্চুরির মধ্যে এই যে রাজপুতা, এটা খুব বেশি অ্যাপ্লাই হতো কাদের দিকে? যোদ্ধাদের ক্ষেত্রে, গ্রুপ অফ ওয়ারিয়রদের ক্ষেত্রে এদের খুব ব্যবহার করা হতো। তো তারা ক্লেম করতো কি? কাস্তারিয়া কাস্ট স্ট্যাটুর দিকে তারা করতো। ঠিক আছে, দেখো দেখো এটাই হচ্ছে সেই হুইল। ঠিক আছে, এই হুইল, এটা হচ্ছে সেই হুইল, নর্মালি গরুর গাড়ির মতো লাগছে। আচ্ছা, আচ্ছা কতবার দেখো, দ্য টার্ম ইনক্লুড নট জাস্ট রুলার অ্যান্ড চিফটেন্স বাট অলসো সোলজার অ্যান্ড কমান্ডার্স হু সার্ভ ইন দ্য আর্মি টু ডিফারেন্ট মোনার্চ অল ওভার দ্য সাবকন্টিনেন্ট। ঠিক আছে, এবার এই যে রাজপুতরা, এই কথাটা এতটাই পপুলার হয়ে গিয়েছিল, নট জাস্ট রুলার, শুধু রাজারাই ব্যবহার করতো না। ঠিক আছে, চিফেন্স মানে তার আন্ডারে যারা কাজ করতো, সোলজার, কমান্ড, সবাই কিন্তু এই কথাটা ব্যবহার করত। ঠিক আছে, বিভিন্ন মোনার্স অল ওভার, পুরো সাবকন্টিনেন্টে এটা তখনকার সময়ে বিশাল পপুলার হয়ে গিয়েছিল। ঠিক আছে, দেখো, এ চিভালেরি কোড অফ কন্ডাক্ট, এক্সট্রিম ভ্যালুর অ্যান্ড এ গ্রেট সেন্স অফ লয়্যালটি। আচ্ছা এটা থাক, কোন পর্যন্ত হয়েছে? অল ওভার। আচ্ছা এই পর্যন্ত আজকে থাক, ক্লাসটা অনেকটা অলরেডি বড় হয়ে গেছে, নেক্সট দিন আমরা বাকিটা করে শেষ করে দেব। ঠিক আছে, তো এটা আজকে এই পর্যন্তই থাক।